বর্তমানে মানুষের কাছে কয়েক লক্ষ টাকার প্রশ্ন। এসআইআর নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এত মাথা ব্যথা কেন? চর্চা পর্চা লক্ষ্য করেছে, চর্চা পর্চা তার নেটওয়ার্ক দিয়ে বুঝতে পারছে যে বিহার, পশ্চিমবঙ্গ এবং সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যগুলোর মধ্যে বিশেষ করে বিহার এবং পশ্চিমবঙ্গ এই রাজ্য দুটি বড় রাজ্য, এই রাজ্য দুটি বৃহৎ রাজ্য। এদের এমপি সংখ্যা হচ্ছে 42 এবং 39, আর এদের অ্যাসেম্বলিতে এমএলএ সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে 294, বিহারে হচ্ছে 242। এই যে আপনাদের সামনে চিত্রটা ধরলাম, এই চিত্রটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করতে পারবেন এই যে বিশাল দুটি রাজ্য, এই দুটি রাজ্যতে বিজেপি চরমভাবে হোঁচট খায়। এই দুটি রাজ্যের সাথে লড়াই করতে গেলে হলে, এই দুটি রাজ্যের সাথে যদি লড়াই করতে হয়, এই দুটি রাজ্যের সাথে রাজনৈতিকভাবে যদি লড়াই করতে হয়, তাহলে গুজরাট যে লবিটি আছে, গুজরাট, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, এই তিনটি রাজ্য ছাড়া বাকি জায়গাতে তাদের অবস্থাটা যতটাই ভালো হোক না কেন, কেন্দ্রের প্রেক্ষাপটে লড়াই করার জন্য যে অক্সিজেনটা পাওয়া দরকার, সেই অক্সিজেনটা সেই সব অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না। এই যে রাজ্যগুলি বললাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এই পাঁচটি রাজ্যের মধ্যে তিনটি রাজ্যে বিজেপি বিভিন্নভাবে নিজের ক্ষমতাটাকে ধরে রাখতে পারলেও বা সেইখানকার মানুষের মধ্যে নিজের আধিপত্য বিস্তার করতে পারলেও, পশ্চিমবঙ্গ এবং বিহারে তাদের অনেকগুলো সিট থাকার পরেও তাদের মনের ভিতরে সন্দেহ আছে তাদের কথা মানুষ কতটা গ্রহণ করে। এর সাথে সাথে আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, অদূর ভবিষ্যতে লোকসংখ্যার গণিতের মাধ্যমে এমএলএ এবং এমপির সংখ্যা বৃদ্ধি বা কমানো হবে, সেই অবস্থাতে যেন এই বিহার এবং পশ্চিমবঙ্গের সিট সংখ্যা না বাড়ে। এর মধ্যেই বিভিন্ন সমীক্ষা থেকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা বৃদ্ধির গ্রোথ তা উত্তরপ্রদেশ এবং রাজস্থানের চাইতে অনেকটা কম। আর এসআইআর মাধ্যমে যদি লক্ষাধিক লোক বা কোটির কাছাকাছি লোক বাদ পড়ে, তাহলে এর যে সংখ্যায় নেমে আসবে, সেই সংখ্যা দিয়ে এই দুই রাজ্যের সিট সংখ্যা বৃদ্ধি পাবে না। আর যদি সিট সংখ্যা বৃদ্ধি না পায়, তাহলে লোকসভা এবং রাজ্যসভাতে যখন লড়াই হবে, তখন এই দুটি রাজ্য গুজরাটি চক্রান্তের কাছে পরাস্ত হবে সংখ্যা বলে। এটাই হচ্ছে এসআইআর, এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে এসআইআর এর ফর্মুলা।